ভিডিওটা শুরু করলাম ঠিক এখান থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি গাংনাপুর। গাংনাপুরটা হলো বনগাঁ সাইডে। তো এখানে আজকে বন্দনাদের মাসির ছেলের রিসেপশন, সেই জন্য। তো দেখতে থাকো কী কী করছি আমরা। ভাই নামার সময় কি ভিডিও নেবো? এই যে একটা ট্রেন থেকে নামলাম, এখন আরেকটা ট্রেন ধরবো। রানাঘাটে এসেছি মাত্র। এই যে রানাঘাট নামলাম সবে, রানাঘাট নেমেছি। এখন রানাঘাট থেকে আবার বনগাঁ লোকাল ধরতে হবে না? বনগাঁ লোকাল তো জায়গাটার নাম কি? যেখানে ও গাংনাপুর যাবো। আমি জানি না ভাই এখানে। তো এখন রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরবো, ওখান থেকে যাবো। একবারে গিয়ে দেখা হচ্ছে। বললাম একটু ফ্রেশ হও। হ্যাঁ, স্কুল থেকে এসছে, ফ্রেশ হয়নি। নট্যাঙ্কি বলেছিলাম ফ্রেশ হতে। দেখো সবাই দেখছে তোমাকে পিছনে, একটা প্র্যাঙ্ক হয়ে যাক। সবাই দেখছে কিরকম দেখ। তো যাই হোক, রানাঘাট নেমে আমরা দুজনে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম, কেন ভীষণ গরম লাগছিল। তো দেখতে পাচ্ছ আবার ট্রেনে উঠে পড়লাম। এটা বনগাঁ লোকাল ধরে ফেলেছি আমরা। তো খুব সুন্দর জায়গাটা। ট্রেন থেকে নেমে পড়লাম, এই যে স্টেশন। স্টেশন থেকে নেমে পড়েছি, এখন যাব বন্দনাদের পিসির বাড়িতে যাব। তো টোটো ধরবো, টোটো ধরে যাব। ঠিক আছে, একবারে গিয়ে দেখা হচ্ছে। বন্দনাতে মিষ্টি নিয়ে নিচ্ছে, কোনগুলো নেবে দেখি। অনেক রকমের আছে। বলছে ঠাম্মাটা নাকি খুব কিউট। হ্যাঁ, অনেক কিউট দেখতে। তাই জন্য তুমি পটিয়ে নেবে না আমাদের বরকে। কাজে গেছিলাম, কাজের খোলাই খেয়েছি। কাজে গেছিলে এরকম করে, তাহলে কোথাও ঘুরতে গেলে কত সাজো। সেই কাজের বাড়ি চাদর খেয়াছি, মাথাটা খেয়াছি, এখন আনতে যাচ্ছি, কাল এবার কাজে যাবো। এসে আর ভিডিও করা হয়নি, মানে এতই খিদে পেয়েছে, একবারে খেতে বসে গেছে। দুপুরের খাবারই আছে, রাতের খাবারের ধামাকা হবে। নিজের আত্মীয় বাড়িতে এসে এত ঢং ভাই আমি নিজেও জানি না কেন করে এই মহিলা। আমি কি রং দেখিয়েছি? যেখানে যাই এখানে এত ঢং। এই দেখো, একসাথে খেতে বসেছি, আমার খাওয়া শেষ। আমি সত্যি খেতে পাচ্ছি না, মেহেন্দি চলছে, ম্যাডাম মেহেন্দি করাচ্ছেন আমার বৌদিকে। এটা আমার বড় বৌদি। আগে তুমি বলো তুমি কোন স্কুলে পড়ো? না বলে আমি চকলেট দাও, না হলে বলবো না। চকলেট তো আমি বলবো না। বলবে না? ইস, আমার না দিলে বলবো না। ঠিক, আমার কিসমতই খারাপ। চকলেট যদি না দিই কি করবে? চলে যাবে? না দেবো 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 দেবো। এখানে রেডি হচ্ছে, এই যে এই বৌদিটা রেডি করাচ্ছে বৌদিকে, নতুন বৌদিকে। একবার ফাইনাল লুক দেখাবো, এখন দেখাচ্ছি না চেহারা, যখন রেডি হবে তখন দেখাবো। ঠিক আছে, নামিয়ে নাও। তোমার কিছু বলার আছে? কিছু বলার নেই ভাই, এখনো রেডি হওয়ার সুযোগটাই পেলাম না। এখনো রেডি হইনি। ফুচকা খাবো, ফুচকা চলো। খেতে এসেছি ফুচকা, ফুচকা দেখে ফুচকা খেতে চলে এসেছি, রেডি না হয়ে। ফুচকার জন্য লাইনে দাঁড়ালাম। মারতে দাও ভাই। তোমার হয়েছে কি ভাই? নাও, এবার নাও। ফুলসজ্জার ঘর সাজানো হয়ে গেছে। এই যে সবেমাত্র শাড়ি পরলাম আমি, এই যে বন্দনা দিন সবেমাত্র শাড়ি পরলাম। রেডি হয়নি কিন্তু বৌদিরা রেডি হচ্ছে, শাড়ি পরে গেছে, এখন মেকআপ টেকআপ করেনি কিছু। তো কন্যাযাত্রী অলরেডি চলে এসেছে। ভালো লাগছে তোমার শাড়িটা? হ্যাঁ, কন্যাযাত্রী অলরেডি চলে এসেছে, 9টা বাজে। যাই না কি হবে, একবারে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।
10টা বাজে, বিয়ে বাড়িতে এখনও রেডি হতে পারিনি। আমি এইমাত্র খোপা বেঁধে দিয়েছি, আর অলমোস্ট আমি রেডি, মানে রেডি হয়েছি, অলমোস্ট রেডি, আর এখনও রেডি হতে পারিনি। কিছু বলবো? আমরা রেডি হয়ে বললাম, আমি ছোট বৌদি তো ছোট বৌদি, মেজো বৌদি, এই যে বন্দনাদি, আমি এই যে বন্দনাদির কি জানো ঠাম্মা যাই হোক, নাচা শেষ করে চলে এসেছি খেতে। এই যে রাক্ষসের মতো খাচ্ছে। তখন তো তোমাদেরকে বউ দেখাতে পারিনি, তো এখন দেখে নাও বৌদিকে। তো এখানে নিয়মটা দেখো, প্রত্যেকজনকে বউ একটু একটু করে ভাত দেবে। আর আমাদের ওইখানে মনে হয় সবাইকে দেয় না, আমি ঠিক জানি না, বলতে পারছি না। আর সত্যি বলতে কি, বন্দনাদের পিসির বাড়ির লোকেরা এত ভালো, মানে বৌদিরা এত ভালো, যে আমার মনে হয়নি যে আমি অন্য কারোর পিসির বাড়িতে গিয়েছি। ফ্রেশ হয়ে নিলাম, খেয়ে দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। ফ্রেশ হয়ে নিলাম, খুব মজা হলো। কী বলবো, এখনও বক্স বাজছে, কারণ আমাকে কালকে সকালে উঠে স্কুল যেতে হবে। তো আমি শুয়ে পড়বো, প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন আমি বাইরে সবাই নাচ করছে, আমি ফ্রেশ হয়ে ফেললাম। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।